আইনমন্ত্রী আনিস হক সাহেবকে মিরপুর মডেল থানার একটা হত্যা চেষ্টা মামলায় উপস্থাপন করে মামলার আয়োগ তাকে 15 টাকা প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে এজাহারযুক্ত আসামি হওয়ার কারণে তাকে পুনরারেস্টের প্রার্থনা এবং আরেকটা হত্যা চেষ্টা মামলা যেটা নিউমার্কেট থানার হত্যা চেষ্টা মামলায় সে মামলায় জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল নীলফামারী 3 আসনের সাবেক সংসদ সদস্য তাকে এই মামলায় এই হত্যা চেষ্টা মামলায় তার 7 দিনের রিমান্ড আয়োগ প্রার্থনা করে আসামিপক্ষ রিমান্ড বাতিলপূর্বক আসামির জামিন প্রার্থনা করলে আমরা রাষ্ট্রপক্ষে উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত এই ঘটনাটা হচ্ছে জুলাই আন্দোলনের সময়কাল 2 আগস্ট সেই দিন শুক্রবার ছিল সেই দিন ঢাকা কলেজ ইডেন কলেজ সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপরে এই নিরস্ত্র ছাত্র জনতার উপরে এই বাবের সাহেবের নেতৃত্বে এই সশস্ত্র অবস্থায় যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ আওয়ামী লীগ মহিলা লীগের সদস্যগণ তারা এই ভিক্টিমদের উপরে এই ভিক্টিমের উপরে আক্রমণ করেছে তিনি গুলিবিদ্ধ হয়েছে পরবর্তীতে তিনি সুস্থ হয়ে এই মামলা দায়ের করেছেন এই মামলা আমরা 7 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আসামিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে ওনাকে অ্যারেস্ট করে বিগত 5/8/5/9/2025 তারিখে রাত্রে বাসা থেকে তাকে অ্যারেস্ট করে নিয়েছে। এই মামলায় তাকে যে হিসেবে অ্যারেস্ট করা হয়েছে এই মামলা থেকে যার নামে আসামি না, কিন্তু ফরওয়ার্ডিং যেটা দিয়েছে এবং রিমান্ডের সেখানে বলেছে যে উনি যার নামে আসামি। আমরা বিজ্ঞ আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি যে এই পাবেন সেই পাবেন না, যাকে তার নামে তখন রাষ্ট্রপক্ষ থেকে বলছে যে যার নামে 9 নম্বর আসামি। তখন আমি বিজ্ঞ আদালতকে বললাম যে যার নামে 9 নম্বর যিনি আসামি তিনি হচ্ছেন সাদ্দাম হোসেন পাবেল, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, যার বাড়ি পত্তনে। আজকের যার রিমান্ডটা হয়েছে উনি হচ্ছে সাদ্দাম হোসেন পাবেল, স্বতন্ত্র এমপি, নীলফামারী 3 জলঢাকা। আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে 2 দিনের রিমান্ড